নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কসমিক উইন্ডোতে। আজকের রিডিংটা না বেশ ইন্টারেস্টিং। আজকে আমরা করব লাভ রিডিং। তো আমাদের কাছে 4টে অবজেক্ট থাকবে, সেখান থেকে আপনারা ইনটিউটিভলি চয়েস করে নেবেন যে কোন অবজেক্টের প্রতি আপনারা বেশি অ্যাট্রাক্টেড হচ্ছেন এবং সেই রিডিংটা আপনি দেখবেন। তো আজকের রিডিংয়ে থাকবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, সে আপনাকে নিয়ে ভবিষ্যতের জন্য কী ভাবছে এবং দেখে নেব যে সেই পার্টনারটির সাথে আপনার ভবিষ্যতে বিয়ের কোনো সম্ভাবনা আছে কিনা। তাহলে চলুন দেখে নিই আজকের রিডিংটা। চলুন দেখে নিই আজকে আমাদের অবজেক্ট কী আছে এবং আপনারা ইনটিউটিভলি সেগুলো সিলেক্ট করবেন। পাইল নাম্বার 1-এর জন্য আছে এই সুন্দর ইয়াররিংটা, পাইল নাম্বার 2-এর জন্য আছে এই ইয়াররিংটা, পাইল নাম্বার 3-এর জন্য আছে এই ইয়াররিংটা, পাইল নাম্বার 4-এর জন্য আছে এই ব্যাঙ্গেলটা। যারা এই কানেরটি চয়েস করেছেন, চলুন দেখে নিই আপনার মনে যে বাসা বেঁধে আছে, যার কথা আপনি শুতে বসতে জাগতে ঘুমোতে ভাবছেন, তার ফিলিংসটা অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে কী আছে। চলুন দেখা যাক ট্যারোটের এনার্জি কী আছে আপনার পার্সনকে নিয়ে, আপনার পার্সনের মনে আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস কী আছে, সে কী চায়, ফিউচার আমি কি দেখতে পাচ্ছি এবং তার সাথে কি আপনার বিয়ে হতে পারে। চলুন দেখে আমি কার্ড শাফল করে নিচ্ছি এখানে। যারা পাইল নাম্বার 1 চয়েস করেছেন, তাদের পার্টনার তাদেরকে নিয়ে নিতে কী ভাবছে, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। ওকে, আমাদের কাছে কার্ড চলে এসছে। আমি কারেন্ট ফিলিংসের জন্য 2টো কার্ড নেব, আমি আরেকটা কার্ড নেব। কারেন্ট ফিলিংস কি আছে তাদের পার্টনারের, তাদের প্রতি আমি আরেকটা। ওকে, আমাদের কাছে 2টো কার্ড চলে এসেছে। আমি এবার ফিউচারের জন্য একটা কার্ড নেব। যে যারা পাইল নাম্বার 1 চয়েস করেছে, তারা যাদেরকে নিয়ে এই রিডিংটি দেখছে, তাদের সাথে পাইল নাম্বার 1-এর ফিউচার কি আছে। ওকে, ফিউচারের কার্ডও আমরা পেয়ে গেছি। এবার একটা ইয়েস নো কার্ড নেব, একটা ইয়েস বা নো এর কার্ড ভগবান, যেটা আমাদের ভিউয়ার্স দেখতে চায়, উত্তরটা জানতে চায়, ইয়েস বা নো, সেটা বিবাহের ক্ষেত্রে হোক বা অন্য কিছু, যেটা বিষয়ে জানতে চায়। একটা ইয়েস বা নো এর কার্ড নেব আমরা এখানে। যারা পাইল নাম্বার 1 চয়েস করেছে, তাদের জন্য একটা ইয়েস বা নো এর কার্ড আমি। ওকে, এই কার্ডটা আসতে চাইছে, আমি রেখে দিলাম এই কার্ডটা। দেখে নেব আমাদের বটম অফ দ্য ডেকে কী এসেছে। বটম অফ দ্য ডেকে এসেছে 5 অফ ওয়ান্স। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার আপনাদের রিডিংটা আমি স্টার্ট করছি। কারেন্ট ফিলিংসে কী কী কার্ড এসছে আমাদের কাছে। 7 অফ কাপস, 2 অফ ওয়ান্স, দেখুন আমি আপনাদেরকে একদম যেই ফিলিংসটা আমি পাচ্ছি, যে ইনটিউশনটা আমি পাচ্ছি, আমি সেটাই আপনাদেরকে বলবো। সেটা শুনতে একটু খারাপ লাগলেও সেটা আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, তার কারণ হচ্ছে এটাই রিয়েলিটি। তো আপনি এই মুহূর্তে যার কথা ভাবছেন, সে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকজনের কথা ভাবছে, বুঝতে পারছেন তো। তার কাছে প্রচুর অপশন আছে। সে শুধুমাত্র যে আপনার কথা ভাবছে ব্যাপারটা সেটা না, তার কাছে প্রচুর অপশান আছে, তাকে অনেকে চায়, সে আবার আপনাকে একটা অপশান করে রেখে দিয়েছে। তো আমি এখানে বলবো যে এই মানুষটির প্রতি খুব বেশি ইমোশনালি আপনি ইনভলভ হবেন না, বিকজ 7 অফ কাপসের এনার্জি যেটা আছে সেটা দেখায় হচ্ছে অনেক অপশন। ও আপনাকে টেকেন ফর গ্রান্টেড করে রেখেছে কোথাও গিয়ে ও মনে করে যে আপনি সবসময় অ্যাভেলেবেল হয়তো ওনার জন্য, আপনি হয়তো সবসময় ওর জন্য কাঁদছেন, বা উনি কোথাও গিয়ে মনে করেন যে হ্যাঁ আপনার ওনার প্রতি একটা সফট কর্নার আছে,
এবং সে কিন্তু কোথাও কোথাও না কোথাও এই ইমোশনটা নিয়ে আপনার সাথে খেলবে। তো বি ভেরি কেয়ারফুল। তার কাছে অনেক অপশন আছে, আপনি ছাড়াও সে অনেক কারোর সাথে কিন্তু বেশ কথাবার্তা বলে, সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ, অনেকের সাথে ওনার মেসেজিং হয়, টেক্সটিং হয়, অনেক কিছু হয়। তো বি ভেরি কেয়ারফুল। এবং এখানে 2 অফ ওয়ান্ডসের কার্ডটাও কিন্তু দেখাচ্ছে, আপনি যদি দেখেন যে সে কিন্তু অন্য দিকে তাকিয়ে আছে, 2টো ওয়ান্ডস তার কাছে আছে, মানে এখানেও কিন্তু অপশন দেখাচ্ছে। আপনি ছাড়াও ওনার কাছে কিন্তু কোনো একটা স্ট্রং আরেকটা অপশন আছে, যেটা কিন্তু যে কোনো সময় আপনাকে রিপ্লেস করে দিতে পারে। তাই এই মানুষটির প্রতি খুব বিশেষ ইমোশনালি কিন্তু ইনভলভ না হওয়াটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। চলুন দেখে নিই আপনার সাথে এই মানুষটির ফিউচার কি আছে। জাস্টিস অ্যান্ড নাইট অফ ওয়ান্ডস। কোথাও না কোথাও এই জাস্টিসের কার্ডটা কিন্তু আমাকে এখানে শো করছে যে এটা আপনার কিন্তু ভীষণ একটা কার্মিক সম্পর্ক, বুঝতে পারছেন তো। আর নাইট অফ ওয়ান্ডস, এই নাইটটা পুরো দমে প্যাশনে চলে, মানে এর মধ্যে কিন্তু ইমোশন খুব কম। এই হচ্ছে একদম হুকআপ কাইন্ড অফ একটা এনার্জি, ওয়ান নাইট স্ট্যান্ড টাইপের একটা এনার্জি। এই নাইটের এনার্জি কিন্তু এই সারফেসেই কাজ করে, এর থেকে ডিপে কিন্তু এরা যেতে পারে না। এ কিন্তু কখনোই আপনাকে স্টেবিলিটি দেবে না। আপনি কিন্তু প্রচণ্ড একটা অ্যাট্রাকশন একটা ফিল করবেন, একটা ম্যাগনেটিক চার্ম ফিল করবেন এই মানুষটির প্রতি, বাট সেটা কিন্তু আপনার জন্য ভালো নয়, এটা কিন্তু লং টার্মের ক্ষেত্রে ভালো না, কারণ এখানে জাস্টিস আছে। আপনারা ধরুন যারা এই মুহূর্তে বিবাহিত, কিন্তু আপনিও জানেন যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কোনো একটা বাইরে কোনো পার্টনার আছে বা কোনো কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ড আছে, যেটা উনি বলছেন বেস্ট ফ্রেন্ড বাট বেস্ট ফ্রেন্ড নয়। আর সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের এই সম্পর্কটা কিন্তু এন্ড হতে পারে যে কোনো মুহূর্তে। সেটা টেম্পোরারি কথা বন্ধ হওয়াও হতে পারে, বা কোথাও গিয়ে ডিভোর্সের দিকেও জিনিসটা যেতে পারে। আর যারা ধরুন এই মুহূর্তে রিলেশনশিপে আছেন বাট কোনো কন্ট্যাক্ট নেই, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সম্পর্কটাতে আর বেশি এগিয়ে কিন্তু আপনাদের কোনো লাভ নেই, কারণ এই মানুষটি কিন্তু কোনোদিনই আপনাকে সেই স্টেবিলিটিটা দেবেন না। এবার আমি ইয়েস নো কার্ড দেখে নেব। দেখুন, বিগ নো, এটা কিছু রেড ফ্ল্যাগ। আপনাদের সামনে আমি কার্ড শাফেল করেছি, আপনারাও দেখেছেন, কোনো কার্ড কিন্তু আমি নিজে থেকে বার করিনি, কার্ড নিজে থেকেই পড়েছে, আমি কিন্তু আলাদা করে কোনো কার্ড বার করিনি। সেক্ষেত্রে ইয়েস নোতেও কিন্তু বিগ নো, 7 অফ সোয়ার্ডস, মানে স্নিকি বিহেভিয়ার, আপনাকে ঠকাচ্ছে, আপনাকে মিথ্যা কথা বলছে। প্লিজ এনার ম্যানিপুলেশনে কিন্তু আপনি পা দেবেন না, বি ভেরি কেয়ারফুল। উনি যা বলেন সেটা কিন্তু ম্যাক্সিমামই মিথ্যা কথা বলে, 80 to 90%ই মিথ্যা কথা বলে, তাও 10% যেটা বলে সেটাতেও ম্যানিপুলেশন থাকে। তো বি ভেরি কেয়ারফুল। আর আমাদের এখানে এসেছে 5 অফ ওয়ান্ডস, যেটা কিনা বটম অফ দ্য ডেকে, এখানেও ঝগড়া ঝাঁটি, অশান্তি, নো কন্ট্যাক্ট সিচুয়েশন আমাকে দেখাচ্ছে। তো কোথাও গিয়ে কিন্তু আপনাদের সম্পর্কে অবভিয়াসলি থার্ড পার্টি সিচুয়েশন আছে, এটা তো ফর শিওর। আমি কিন্তু এই রিডিংটাতে কোনো রকম কোনো ম্যারেজ বা ভবিষ্যতে কোনো স্টেবিলিটি আমি দেখলাম না। আই এম সো সরি, বাট হ্যাঁ, যদি এই মানুষটি নিজের ভুল বুঝতে পারে, যদি এই এনার্জিটাকে থেকে বেরোতে পারে, তাহলে হয়তো অবশ্যই এনার্জি চেঞ্জ হবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো স্টেবিলিটি বা পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না। হোপ ফর দি বেস্ট। আপনাদের যদি পার্সোনাল কিছু জানার থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।